গতকাল থেকে টানা বৃষ্টি রাজ্য জুড়ে ইতিমধ্যে কলকাতা শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নতুন করে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপে টানা বৃষ্টি। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, কলকাতা শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতার ছবি আপনাদের দেখাবো, চিংড়িহাটা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যেভাবে গতকাল রাত থেকে আমরা দেখছি টানা বৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, তুমি চিংড়িহাটা এলাকায় আছো, ওখানকার পরিস্থিতি, ওখানকার ছবিটা তুলে ধরো। দেখো, একেবারেই সকাল থেকে দর্শকদের উদ্দেশ্যে আমরা যেটা জানাচ্ছিলাম যে শহর কলকাতায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার জেরেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে একেবারে চিংড়িঘাটার সুকান্তনগর এলাকায় রয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। প্রায় কিন্তু হাঁটু সমান জল, তুমি দেখলেই বুঝতে পারছো ছবিটা। একেবারে দেখা যাচ্ছে পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই পাম্প লাগানো হয়েছে, অর্থাৎ পাম্পের সাহায্যে কিন্তু জল বের করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা শুরু হয়েছে। তবে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত হাঁটু সমান জল এবং ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বৃষ্টিপাত আজ সারাদিন চলবে এবং সেই কারণে যে জল জমার যে ছবি সেই ছবি আরো পরিবর্তন হতে পারে বা ছবিটা যে আরো ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি তোমায় একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। একেবারে দেখতে পাচ্ছ হাঁটু সমান কিন্তু জল, যেখানে পুরসভার পক্ষ থেকে পাম্প দিয়ে জল বের করা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু জল নামানো যাচ্ছে না। একটু একটু কথা বলবো যে আপনারা তো এখানে থাকেন এবং প্রত্যেকবারই আমরা দেখি বৃষ্টির সময় এই পরিস্থিতি, কি বল? কিছু বলার নেই, আর কি বলবেন। এরকম হয়, যদি একটু হয়ে যায় বর্ডার লগিং, কি করা যায় বলুন? সরকার তো করেছে, দুটা পাম্প লাগিয়েছে, তারপরে কিছু নামছে না, কি করা যায় বলুন? মানে এই জলটা জমে কেন? মানে আপনারা তো এখানে থাকেন। আমরা থাকি তো, তাহলে আপনি কিভাবে বলবো? কি জানেন সবার পক্ষ থেকে কি সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আরো ব্যবস্থা নেওয়া দরকার। আমি কিভাবে বলবো? ওটা একটু নিয়ে নেওয়ার দরকার তো আছে। এবার আমরা কি বলবো? আমরা তো শুধু থাকছি, আর যা ইঞ্জিনিয়ারিং আছে, যা কর্পোরেশনের লোক আছে, ওরা দেখবে কি আছে, কি কম বেশি কি। আপনারা তো চান এই জল জমার সমস্যাটা নোংরা জলে চলতে? আপনি চান? আপনার কাজ আছে, আপনি আসছেন, আপনি চাবেন? একেবারেই এই যে চিংড়িঘাটা এলাকা, এখানে কিন্তু প্রত্যেকবারই বৃষ্টির সময় এই একই ছবি দেখা যায়, হাঁটু সমান জল। এবং আজকের ছবিটারও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেখানে দেখা যাচ্ছে পুরসভার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই পাম্প লাগানো হয়েছে। তবে পাম্প লাগানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখতেই পাচ্ছ একেবারে হাঁটু সমান জল এবং সেই জলের মধ্যে দিয়েই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা যাওয়া আসা করছেন এবং বরাবরই এর আগেও আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে ছবিটার পরিবর্তন হওয়া দরকার। একটু কথা বলবো, এখানে থাকেন তো, বৃষ্টি হলেই এই যে হাঁটু সমান জল, কি বলবেন? এটা ডিসঅ্যাপয়েন্টিং একটা, সত্যি কথা বলতে। ঠিক আছে, এখানকার গভর্নমেন্টের পক্ষে মানে যা বলছি, এখানে গভর্নমেন্ট তো পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কি কিছুটা পরিবর্তন হওয়া দরকার? আপনারা কি চাইছেন সাধারণ মানুষ? পরিবর্তন হওয়াটা দরকার সত্যি। কতদিন এখানে আছেন আপনি? আমার হলো এটা এখানে চিংড়িঘাটে 1.5 বছরের মতো হলো আছে। আগের থেকে কি কিছুটা হলেও জল জমার সমস্যাটা কমেছে কি মনে? একদমই না, একদমই কমেনি, একদমই কমেনি, জমছে। দেখুন, এটা কম মনে হচ্ছে আপনার কাছে? মানে পুরসভার গাফিলতিটা আগের মতোই রয়েছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সরকারের কাছে কি আশা করছেন? আশা করছি যাতে এগুলো ঠিক হয়, আর কি আশা করবো, সাধারণ মানুষ হিসেবে এটাই তো। একেবারেই দেখো, তারা কিন্তু বলছেন যে পুরসভার গাফিলতি রয়েছে, কারণ আমরা এর আগেও দেখেছি এই জায়গায় কিন্তু এই জল জমার যে ছবি সেই ছবি কিন্তু বরাবরই দেখা যায়। একেবারে প্রীতি, আপাতত ধন্যবাদ তোমায়, বোঝা গিয়েছে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, টানা বৃষ্টির জের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে পরিস্থিতি। এবার যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন, যেখানে আমহা স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আপনাদের চিংড়িহাটার ছবি দেখালাম, এবার দেখাচ্ছি আমহা স্ট্রিটের ছবি।
যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, জলমগ্ন কলকাতার একাধিক জায়গা, টানা বৃষ্টির জের কলকাতা একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়েছে। যে ছবি দেখানো হচ্ছে চিংড়িহাটার পর, যে ছবি দেখতে পাচ্ছেন আমা স্ট্রিটের ছবি দেখুন, কোথাও হাঁটু সমান জল।